শেয়ার কি দেখা যাচ্ছে? রেসপন্স করো, শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। তো দেখো, আজকে আমি লেকচার 3 পড়াচ্ছি। টপিকটা হচ্ছে অ্যাটমিক বন্ডিং এন্ড ম্যাটেরিয়াল প্রপার্টিজ। আচ্ছা, এখন বলো দেখি যে ম্যাটেরিয়ালের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ কি? কি দিয়ে তৈরি যে কোনো ম্যাটেরিয়াল? কি অ্যাটম, নাকি অ্যাটমের থেকে ছোট আর কিছু আছে? স্যার ইলেকট্রন প্রোটন নিউট্রন। নিউট্রন আছে, কিন্তু ওটা অনেক ছোট। মানে জেনারেলি যদি তোমাকে জিজ্ঞেস করে কি দিয়ে তৈরি, তুমি বলতে পারো যে অ্যাটম দিয়ে তৈরি আর কি। কিন্তু হ্যাঁ, অ্যাটমের থেকে আরো ছোট ভাগ আছে, কিন্তু সেগুলো বলা হয় না, বলা হয় যে অ্যাটম দিয়ে তৈরি আর কি। এই জন্য দেখো লেখা আছে যে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্লক, যেগুলো দিয়ে হচ্ছে যে কোনো ম্যাটেরিয়াল তৈরি হয়। তার মানে আসলে কি অনেকগুলো অ্যাটম দিয়ে তোমার যে কোনো ম্যাটেরিয়াল বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে আর কি। আর কি ধরনের বন্ড, কি ধরনের ব্লক, মানে অ্যাটম গুলা কেমন, অবশ্যই তার উপর ডিপেন্ড করবে কোনো ম্যাটেরিয়ালের প্রপার্টি কি, তাই তো? আর কিসের উপর ডিপেন্ড করতে পারে বলো দেখি? মনে করো যে অ্যাটম, প্রথম কথা হচ্ছে কি কি দিয়ে, মানে অ্যাটম গুলা কিসের অ্যাটম, অবশ্যই তাই ডিফারেন্ট অ্যাটম হলে, ডিফারেন্ট টাইপ হলে কি প্রপার্টি ডিফারেন্ট হবে। এখন মনে করো যে অ্যাটম গুলো একই, এরপরে আর কি ফ্যাক্টর থাকতে পারে যেগুলা প্রপার্টি ডিটারমাইন করবে? প্রথমে তো বললাম কি, প্রথমে হচ্ছে তুমি কি মানে তোমার অ্যাটম গুলো কি, অবশ্যই সেটা তাই না, যে কি অ্যাটম, কি টাইপের অ্যাটম, এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর। আচ্ছা, আরো দুটা ফ্যাক্টর আছে, দেখো আমি দেখাই দিচ্ছি, বলো দেখি যে কি হবে তাহলে। আর দুটো ফ্যাক্টর কি হতে পারে যদি মনে করো যে অ্যাটম ফিক্স আছে? এরপরে বলো। দেখো এখানে লেখা আছে, 1 নম্বর পয়েন্টটা কি বলতেছে, যে এই যে অ্যাটম গুলা, ওরা যে অ্যাটম দুইটা আছে এদের মধ্যে কি ফোর্স কাজ করছে, এদের মধ্যে বন্ডিং কেমন আর কি, এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে কি, যে এরা কিভাবে সজ্জিত আছে, এদের প্যাকিং, অ্যাটমিক প্যাকিং কেমন। মানে দেখো প্রথম 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 পয়েন্টটা এখানে কি বলছে, দুইটা অ্যাটমের মধ্যে কি ধরনের ফোর্স কাজ করছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে কি ম্যাটেরিয়াল প্রপার্টি কেমন হবে। আর একটা জিনিস হচ্ছে কি বলতেছে, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, মানে অ্যাটম গুলা কোথায় সজ্জিত আছে, এরা কি কাছাকাছি আছে, এরা কি দূরে দূরে আছে, নাকি দেখো এরা কি স্ট্রেট লাইনে আছে, নাকি এরকম কার্ভ হয়ে আছে, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করবে কি যে তোমার ওই ম্যাটেরিয়ালটা প্রপার্টি কেমন হবে। মানে তিনটা ফ্যাক্টর কি বোঝা গেল, কি কি ফ্যাক্টর আসলে? প্রথম কথা হচ্ছে কি, যে কোনো ম্যাটেরিয়াল অ্যাটম দিয়ে তৈরি, তাই তো? এখন তিনটা ফ্যাক্টর কথা বললাম, একটা হচ্ছে কি তোমার এই অ্যাটম গুলা কিসের অ্যাটম, মানে এটা কি কি ধরনের অ্যাটম তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, অ্যাটম মনে করো ফিক্স হয়ে গেল। এখন আরো দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে কি যে অ্যাটম গুলোর মধ্যে কি ধরনের ফোর্স কাজ করছে, আর আরেকটা পয়েন্ট আছে কি যে অ্যাটম গুলা কিভাবে সজ্জিত আছে, কিভাবে প্যাক করা আছে, এরা কি স্ট্রেট লাইনে আছে নাকি এরা কি কোনো অ্যাঙ্গেলে আছে, এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করবে কি যে কোনো ম্যাটেরিয়ালের প্রপার্টি কেমন হবে। তাহলে আবার দেখো যে এই তিনটা ফ্যাক্টর, প্রথমটা হচ্ছে কি কি ফোর্স কাজ করবে, সেকেন্ডটা হচ্ছে কি এদের প্যাকিং অ্যারেঞ্জমেন্ট কেমন। এখন একটু আগে বললাম না যে ধরা হয় যে অ্যাটম হচ্ছে কি সবচেয়ে ছোট ছোট ব্লক, কিন্তু আসলে অ্যাটমের মধ্যে আমার কি কি আছে, ইলেকট্রন, প্রোটন, আর কি আছে, নিউট্রন। প্রোটন নিউট্রন কোথায় থাকে বলো দেখি কেউ? নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থেকে নিউট্রন থাকে, আর চারপাশে বিভিন্ন অরবিটালে বিভিন্ন ধরনের শেল আছে, সেগুলোতে ইলেকট্রন থাকে এবং ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। তো ম্যাটেরিয়ালের বেশিরভাগ প্রপার্টি আসলে ডিপেন্ড করে হচ্ছে তোমার ইলেকট্রনের উপরে। কয়েকটা ছোটখাটো কয়েকটা প্রপার্টি আছে যেগুলো ডিপেন্ড করে হচ্ছে তোমার নিউক্লিয়াসের উপরে, যেমন বলতেছে যে ডেনসিটি, অ্যাটমিক ম্যাস, এগুলো ডিপেন্ড করে হচ্ছে নিউক্লিয়াসের উপরে। কিন্তু বেশিরভাগ আদার আদার এগুলো ছাড়া যে যে প্রপার্টি গুলো আছে, অনেক প্রপার্টি আছে, সবগুলাই ডিপেন্ড করে আসলে কি ইলেকট্রনের উপরে। তাহলে নিউট্রন প্রোটন কোথায় থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে, আর চারপাশে কি বিভিন্ন শেলে ইলেকট্রন ঘুরতে থাকে। দেখো এখানে কয়টা শেল দেখানো হচ্ছে, তিনটা শেল দেখানো হচ্ছে, কারোটা হচ্ছে নিউক্লিয়াস, তার চারপাশে কি আছে দেখো, এই এই এটা এইটা এই যে এখানে যে অ্যাটমটা দেখাচ্ছে তার জন্য তিনটা শেল আছে, বেশিও থাকতে পারে আবার কি কমও থাকতে পারে। আচ্ছা, এখন যে অ্যাটমের সাথে যে বন্ড হবে, মানে এটা তো একটা অ্যাটম, এরকম কি হবে আরেকটা অ্যাটমের সাথে এর বন্ড হবে। তো তোমরা কি জানো যে যে কোনো সিস্টেম মানে তার এনার্জি কেমন থাকে, কখন কোন সিস্টেমে কখন মানে কখন স্টেবল হয় কখন আনস্টেবল থাকে, বলো দেখি? মানে এনার্জি কি থাকে যখন স্টেবল, একটা সিস্টেম স্টেবল আছে, তার এনার্জি কি বেশি হয় না কম হয়, এটা কি জানো? আমার প্রশ্ন কি বুঝতে পারছো? কোন একটা সিস্টেম কখন স্টেবল হবে, তার এনার্জি বেশি থাকলে নাকি তার এনার্জি কম থাকলে? এটা কি তোমরা জানো না, কোথাও কেউ বলে নাই, কোনো স্যার বা কোথাও পড়ো নাই? কি রে, জানো?
তোমাদের কি থার্মোডাইনামিক্স পড়েছো তোমরা? এটা রেসপন্স করতে হবে, নাহলে তো আমি বুঝতে পারছি না। আমি কিন্তু তাহলে পড়াতে মানে পড়ায় চলে যাবো, তোমার যদি কোনো কথা না বলো তাহলে আমি আমি ধরে নেবো যে তোমরা বুঝে গেছো আর কি। শোনো, যে কোনো সিস্টেম কখন স্টেবল থাকে, যখন তার এনার্জি সবচেয়ে কম থাকে, ফেভারেবল থাকে আর কি। ফেভারেবল বুঝতে বোঝায় যত যত কম এনার্জি হবে যে কোনো সিস্টেমে, সে তত বেশি স্টেবল হবে। এখন এই যে বললাম যে অ্যাটমের মধ্যে তো বন্ড হবে, তাই না? অনেকগুলো অ্যাটম থাকবে, অ্যাটমগুলোর মধ্যে এক ধরনের বন্ড তো কাজ বন্ডিং হবেই। কখন বন্ডিং হবে? তখন যখন তাদের ওভারঅল এনার্জি ফেভারেবল থাকে, তার মানে সবচেয়ে কম থাকে। কখন আবার সবচেয়ে কম থাকে দেখো এখানে লেখা আছে। এটাই কি বললাম যে তোমার কি করে, ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। যখন একদম আউটার যেটা শেল, সবচেয়ে বাইরের যেটা ইলেকট্রনের শেল, সেটা যখন কি থাকে, অক্টেট ফিল থাকে, তখন এটা মোস্ট সবচেয়ে বেশি স্টেবল হয়। অক্টেট মানে কি শুনছো কোথাও? অষ্টকপূর্ণ। অষ্টক পূর্ণ হয়, তার মানে কি যখন আউটার শেলে 8টা ইলেকট্রন থাকবে তখনই দেখা যাবে কি সে সবচেয়ে স্টেবল হবে। তার এটাকে নভেল গ্যাস বলে। নভেল গ্যাস যেগুলো সেগুলো এরকম অক্টেট ফিল থাকে, এবং তখনই হবে কি তার এনার্জি সবচেয়ে কম হবে। কাজে বন্ডিং এর মাধ্যমে অ্যাটম গুলা কি কি চেষ্টা করবে আসলে, যে বাইরের আউটার শেলের ইলেকট্রনকে 8টা পূর্ণ করা। তো একটার সাথে যখন একটা অ্যাটমের বন্ডিং হবে, তখন তারা এই চেষ্টাই করবে যে কোনোভাবে না কোনোভাবে তারা কি করবে, তার আউটার শেলটাকে ফুলফিল করবে। তার মানে কি আউটার শেলে তার সে অক্টেট পূরণ করবে। তাহলে এখন মনে করো যে আউটার শেলে অক্টেট মানে কি 8টা, এখন মনে করো আউটার শেলে 2টা ইলেকট্রন আছে, সে কি করতে পারে? আবার একজনের আউটার শেলে 6টা আছে, সে কি করবে বলো দেখি? তো ইলেকট্রন শেয়ার করবে। হ্যাঁ, যার মনে করো 2টা আছে, সে কি তার টেন্ডেন্সি কি হবে? সে হচ্ছে দান করে দিবে দুইটা। দান করে দিবে। তার কারণ কি, তার দুইটা দান করলে কি হবে? স্টেবল পরিস্থিতিতে আসবে। আবার যার মনে করো 6টা আছে, সেই সে চেষ্টা কি করবে 8টা ফিল করতে, তাহলে সে কি করবে? 2টা নেওয়ার চেষ্টা করবে। জি স্যার। মানে যার থেকে বেশি থাকবে সে আসলে কি করবে, ইলেকট্রন গ্রহণ করার তার টেন্ডেন্সি বেশি থাকবে। আবার যারা 4টার থেকে কম, সে কি করবে? তার টেন্ডেন্সি হচ্ছে দান করে দিবে। যে জি স্যার। ইলেকট্রন যত বেশি গ্রহণ করবে সে হচ্ছে তত বেশি ইলেকট্রন নেগেটিভ। একটা আমি এখানে লেখা আছে ইলেকট্রোনেগেটিভিটি। এটা মানে বোঝা যাচ্ছে যে কে কয়টা ইলেকট্রন বা কত বেশি ইলেকট্রন নিতে পারে, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। কেমনটা কি বোঝা গেল? প্রথম কথা হচ্ছে কি, চেষ্টা করবে কি অক্টেট ফিল আপ করা। এখন যার 4-এর থেকে বেশি আছে সে চেষ্টা করবে কি ইলেকট্রন গ্রহণ করতে, আর যার 4-এর থেকে কম আছে সে ছেড়ে দিবে। তো এখন কোন একটা অ্যাটম কত বেশি ইলেকট্রন নিতে পারে, এই কয়টা ইলেকট্রন নিবে, এটা হচ্ছে তার ইলেকট্রোনেগেটিভিটি। যে যত বেশি ইলেকট্রন মানে যত তার নেওয়ার টেন্ডেন্সি। তড়িৎ ঋণাত্মকতা স্যার। হ্যাঁ, তো এখন এখানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তো যার যার টেন্ডেন্সি যত বেশি থাকবে নেওয়ার, সে তত বেশি ইলেকট্রোনেগেটিভ। আর যার হচ্ছে টেন্ডেন্সি ছেড়ে দেওয়ার, সে হচ্ছে কি কম তত ইলেকট্রন। বেশি। হুম, এই দুটো এখানে বলছে থাকে, একটা হচ্ছে স্ট্রংলি ইলেকট্রোনেগেটিভ, একটা হচ্ছে লো ইলেকট্রোনেগেটিভ। তার মানে কি যে ছেড়ে দিবে সে হচ্ছে কি তার ইলেকট্রোনেগেটিভিটি কম, আর যে গ্রহণ করবে তার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। বেশি। আচ্ছা, এখন এখানে বলতেছে বন্ড আবার 2 ধরনের আছে, প্রাইমারি সেকেন্ডারি আছে। একটু পরে স্লাইডে যেটা লেখা আছে, আমি একটু বলি। প্রাইমারি বন্ড গুলো হচ্ছে স্ট্রং বন্ড, যেগুলো সেকেন্ডারি বন্ড সেগুলো জেনারেলি উইক বন্ড হয়। এখন প্রাইমারি বন্ড আবার দেখো 3 ধরনের: আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, আর হচ্ছে কি মেটালিক বন্ড। এই 3 ধরনের নাম কি তোমরা শুনছো কোথাও, কেমিস্ট্রি বা কোনো কোর্সে? জি স্যার। জানো? তাহলে আয়নিক বন্ড বলো দেখি কেউ, যে কিভাবে হয়, কি করে আসলে। তাহলে লিখাই আছে কি করে তাহলে এরা। স্যার আদান প্রদান। হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভ ইলেকট্রনের যে আদান এমন প্রদান এমন 2টা অ্যাটমের মধ্যে এই ধরনের বন্ড হবে যে কি করবে, একজন ছেড়ে দিবে আর একজন গ্রহণ করবে। গ্রহণ করবে। তাহলে যে ছেড়ে দিবে সে কি ইলেকট্রো পজিটিভ, তার ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম হবে। আর যে নিবে তার ইলেকট্রোনেগেটিভিটি কি অনেক বেশি হবে। তাহলে যাদের মধ্যে যত বেশি একজনের ইলেকট্রোনেগেটিভিটি মনে করো কম, একজনের বেশি, যত বেশি ডিফারেন্সটা হবে তত বেশি কি হবে, এই বন্ডটা স্ট্রং বেশি হবে। তার মানে আয়নিক বন্ড কার মধ্যে হবে, যে একজন হবে ইলেকট্রো পজিটিভ, একজন কি হবে ইলেকট্রোনেগেটিভ। নেগেটিভ। আর এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে তত এই বন্ডটা স্ট্রং হবে। তো এটা হচ্ছে আয়নিক বন্ড। কোভ্যালেন্ট বন্ড বন্ড কেমন? সমযোজী বন্ধন। হ্যাঁ, তাহলে এরা কি করে, এখানে অ্যাটম গুলা ইলেকট্রন শেয়ার করে। শেয়ার করে। তাহলে এরা কি ইলেকট্রোনেগেটিভ হবে না ইলেকট্রো পজিটিভ হবে? স্যার এখানে আগেরটা কি ইলেকট্রোনেগেটিভ একটা ইলেকট্রো পজিটিভ আছে। এবার যেটা কোভ্যালেন্ট বন্ড, এখানে এরা কেমন হবে চিন্তা করে বলো। এটা শেয়ার করবে, তাহলে এবার বলো এরা কি ছেড়ে দিবে নাকি গ্রহণ করবে?
শেয়ারের সময় স্যার এটা ছেড়ে দিবে নাকি স্যার গ্রহণ এখানে তো বোথ হচ্ছে না। চিন্তা করে না বলো, স্যার, মানে এটা কি ছেড়ে দিবে? না স্যার, না স্যার ছেড়ে শেয়ার দিবে না করবে। তো, শেয়ার করবে না শেয়ার তো করবে, তো শেয়ার করার সময় কি এটা ছেড়ে দেয় নাকি গ্রহণ করে? স্যার, স্যার দুইটার একটাও তো না মনে হয়। চিন্তা করে বলো, মানে তুমি তুমি যদি না গ্রহণ করো তাহলে কি তুমি শেয়ার, মনে করো তোমাকে মানে একজন কি ছেড়ে দিবে? শেয়ার করার সময় সে কি ছেড়ে দেয়? না স্যার। হ্যাঁ, তারপরে তার কাছে সেটা থাকে, কিন্তু আরেকজনেরও থাকে, তারও থাকে, তাই না? তাহলে জি তাহলে স্যার। এটা কি, এটা নেগেটিভ না পজিটিভ? আমার কথা বুঝতে পারতেছো? এরা শেয়ার করবে, তাই তো? শেয়ার করা মানে কিন্তু ছেড়ে দাও না। হুম। তাহলে এরা কি ইলেকট্রোনেগেটিভ হবে না ইলেকট্রোপজিটিভ হবে? ইলেকট্রোনেগেটিভ। হ্যাঁ, তার মানে এখানে এমন দুইটা অ্যাটমের মধ্যে হবে যারা দুজনে কি ইলেকট্রো কি নেগেটিভ। গ্রহণ করতেছে জি স্যার, ঠিক পজিটিভ। আছে, আচ্ছা এবার হচ্ছে মেটালিক বন্ড। এটা এটা কেমন বন্ড বলো দেখি, মনে আছে কারো মেটালিক বন্ড কেমন? স্যার ধাতব বন্ধন। ধাতব বন্ধন, ঠিক আছে। এখানে এখানে কি হয় আসলে, আগেটা প্রথমটা যেমন গিভ অ্যান্ড টেক হয়, সেকেন্ডটা হচ্ছে শেয়ার হয়। এখন 3 নম্বর যেটা মেটালিক বন্ড, এখানে কি হয়? তারপর লেখা আছে এখানে কিন্তু শেয়ার হয়। তাহলে এই 2 আর 3 এর মধ্যে কোনো পার্থক্য আছে? মনে আছে কারো? স্যার এটা শুধু ধাতুর মধ্যেই হবে এরকম। আচ্ছা, হইলো ধাতুর মধ্যে হইলো, কিন্তু এখানকার টাইপটা কেমন? আগে প্রথমটা যেমন ধরো গিভ অ্যান্ড টেক, একজন দিল একজন গ্রহণ করলো। দ্বিতীয়টা হচ্ছে কি দুজনই শেয়ার করলো, কেউ ছেড়ে দিল না কিন্তু দুজনই শেয়ার করলো। আর 3 নম্বরটা তাহলে কেমন? এখানে কিন্তু শেয়ার, তাহলে এই শেয়ার আর 2 নম্বর শেয়ার কি নিশ্চয়ই পার্থক্য আছে? এটা কি গেল স্যার মনে? এখানে একজন শেয়ার করবে আর অপরজন গ্রহণ করবে। একজন শেয়ার করবে অপরজন গ্রহণ করবে, অনেকটা এরকম। মানে এখানে সবাই কি করে, সবাই শেয়ার করে, আবার কি যে কোনো জনেরটা যে কোনো জন নিয়ে ফেলতে পারে, এরকম আর কি। ঠিক আছে, একটু পরে ছবি দেখলে ক্লিয়ার হবে। তাহলে তাহলে একটু আগে যেটা বললাম যে এই যে এই 3টা দেখলা, এই 3টা কিন্তু প্রাইমারি বন্ড। হ্যাঁ, প্রাইমারি বন্ড গুলা কি হয়, স্ট্রং হয়। স্ট্রং হয় মানে কি, এদের বন্ড অনেক, মানে বন্ডিং অনেক বেশি আর কি। আর কিছু কিছু বন্ড আছে যেগুলো হচ্ছে সেকেন্ডারি, নাম হচ্ছে সেকেন্ডারি বন্ড, এরা কিন্তু অনেক দুর্বল বন্ড হয়। যেমন একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড বা হাইড্রোজেন বন্ড। এরা আসলে কি হয়, মানে অনেক উইক বন্ড আছে। দেখো তুমি দেখো এদের মেল্টিং পয়েন্ট দেখো কত, 100 থেকে 500, কিন্তু যেগুলো তোমার প্রাইমারি বন্ড সেগুলো মেল্টিং পয়েন্ট দেখো অনেক বেশি, 1000 থেকে 4000। আবার কোনো কোনো জায়গায় এমন আছে হাইব্রিড বন্ডও আছে, মানে প্রাইমারি বন্ডও থাকে কোনো কোনো ম্যাটেরিয়ালের মধ্যে, প্রাইমারি বন্ড সেকেন্ডারি বন্ড দুটো একসাথেও থাকে, এরকম হাইব্রিডও থাকতে পারে আর কি। তাহলে কি জানলা যে প্রাইমারি বন্ড যে 3 ধরনের আছে এটা কি অনেক স্ট্রং, আর যেগুলো সেকেন্ডারি বন্ড সেগুলো কি অনেক উইক। এখন দেখো তাহলে আয়নিক বন্ড কার কার মাধ্যমে হবে, কার কার মধ্যে হবে? একজন কি ইলেকট্রোনেগেটিভ, একজন হচ্ছে ইলেকট্রো পজিটিভ। এখন একটু আগে কি বললাম যে এই যে যে নেগেটিভ তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যে হচ্ছে পজিটিভ তার ইলেকট্রোনেগেটিভিটি কি অনেক কম। এখন যখন আয়নিক বন্ডিং হবে, এই যে এদের যে ডিফারেন্স, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হবে, এটা হচ্ছে ডেল জেড। এটা কি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। এটা যত বেশি, যত বেশি হবে তত কি হবে, আয়নিক বন্ডটা স্ট্রং হবে। আর এই যে যখন এই আয়নিক বন্ডিং হয় তখন যে ফোর্সটা কাজ করে, এই ফোর্সের নাম হচ্ছে কুলম্বিক ফোর্স। তাহলে এটা কখন হয়, এই ধরনের ফোর্স কখন কাজ করে, যখন দুইটা অ্যাটমের মধ্যে কি হয়, আয়নিক বন্ডিং হয়। আচ্ছা, এই ক্যাটায়ন অ্যানায়ন এগুলো কি নাম শুনছো? ক্যাটায়ন কি অ্যানায়ন কি? ক্যাটায়ন কারা, অ্যানায়ন কারা? আয়ন মানে কি বুঝো, আয়ন কি জিনিস? স্যার জি ধনাত্মক স্যার। আধান মনেকে হ্যাঁ, তার বলা মানে হয়। তার কি থাকে, তার হচ্ছে মানে সে তো কি, সে নিউট্রাল থাকে না, তার চার্জ থাকে, সে হয় নেগেটিভ নয় সে পজিটিভ। হ্যাঁ, হুম। এখন ক্যাটায়ন পজিটিভ না অ্যানায়ন পজিটিভ? ক্যাটায়ন পজিটিভ। ক্যাটায়ন পজিটিভ। হ্যাঁ, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ। তাহলে এই যে ইলেকট্রোনেগেটিভ, সে সে কি ক্যাটায়ন না অ্যানায়ন? আমি করতেছি। ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি সে কি করে, সে কি গ্রহণ করে নাকি দান করে? নেগেটিভিটি গ্রহণ করে। গ্রহণ করে। তাহলে যে গ্রহণ করে সে কি ক্যাটায়ন না অ্যানায়ন? অ্যানায়ন। হ্যাঁ, কারণ সে পজিটিভ। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দেখো দেওয়া আছে যে তোমার যে আয়নিক বন্ডে, একটা উদাহরণ হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, যেটা লবণ, আমরা যে লবণ খাই এটা কি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামটা হচ্ছে পজিটিভ, ক্লোরিনটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, এবার কোভ্যালেন্ট বন্ডে কি হচ্ছে তাহলে, কি করে, শেয়ার করে। এটাকে বললাম না যে এরা শেয়ার করবে, তার মানে কেউ তো ছাড়বে না। তাহলে অবশ্যই কি হবে, যে দুটা অ্যাটমের মধ্যে কোভ্যালেন্ট বন্ড হবে তারা অবশ্যই কি হতে হবে, ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ অ্যাটমস। হতে হবে। ঠিক আছে,
আচ্ছা, এখন আরেকটা এবার এবার এই পয়েন্ট, তিনটা পয়েন্ট একটু আসো, যে এই যে কোভালেন্ট বন্ড এরা কিন্তু কি নন পোলারও হয় আবার পোলারও হয়। আচ্ছা, এখন এখন একটা ভ্যালু দেখাচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, যেটা আগে বললাম না ডেল জেড, এই যে এখানে যেটা বললাম ডেল জেড, এটা বেশি হয়ে গেলে কোন বন্ড হবে? কি যখন ডেল জেড বেশি তখন কি বন্ড হয়? কত বেশি? আয়নিক। আয়নিক বন্ড হবে। তো সেটাই দেখো দেখাচ্ছে, যখন তোমার ডেল জেড যখন 1.67 এর বেশি হয়ে যাবে তখন কি হয়ে যাবে? আয়নিক বন্ড হবে। কিন্তু এটা যখন 0 থেকে 1.67 থাকবে তখন কি হবে? কোভ্যালেন্ট বন্ড হবে। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ড আবার দুই ধরনের বলতেছে, একটা হচ্ছে নন পোলার, একটা হচ্ছে পোলার। এই ডেলজেড ভ্যালুটা যখন 0 থেকে 0.3 তখন এরা হচ্ছে নন পোলার, যখন 0.3 থেকে 1.67 তখন এরা হচ্ছে কি পোলার। পোলার। এখন তো এখন ছবি দেখানো হচ্ছে নন পোলার হচ্ছে এই দুইটা, পোলার হচ্ছে ডান দিকেরটা। তাহলে কি পার্থক্য আসলে পোলার নন পোলারের মধ্যে? এই এই দুটো ছবিতে কি করছে অ্যাটম গুলা, আর এখানে কি করছে? পোলারে কি হচ্ছে, নন পোলারে কি হচ্ছে? ছবি দেখে একটু বোঝা যাচ্ছে যে দেখো যে নন পোলারের দুইটা অ্যাটমই কেমন সমান সমান, তার মানে এরা আসলে কি করছে? ইলেকট্রন শেয়ার করছে ইকুয়ালি। কিন্তু এখানে কি হচ্ছে আসলে? এখানে সবুজটা একটু বেশি, নীলটা একটু ছোট না? তো মানে এখানে কি ইলেকট্রন শেয়ারিং আসলে কি সমান না? এটা হচ্ছে পোলার নন পোলারের পার্থক্য আর কি। তাহলে এখন যেগুলো নন পোলার হবে তাদের ক্ষেত্রে কি হবে? যে শেয়ারিং ইলেকট্রনস ইকুয়ালি। হ্যাঁ, জেড জেড কি ডেল জেড এর ভ্যালু হচ্ছে 0 থেকে 0.3 হবে, 0.3 থেকে বেশি হয়ে গেলে এটা কি হয়ে যাবে? পোলার হয়ে যাবে। আর অবশ্যই কি যদি 1.67 থেকে বেশি হয়ে যায় তখন কি, তখন কোভ্যালেন্ট বন্ড হবে না, তখন কি হয়ে যাবে? আয়নিক। আয়নিক বন্ড হবে। তো এবার একটু দেখো ছবি, দেখো মেটালিক বন্ড কেমন। তবে এই ছবিটা দেখে বলো দেখি যে কেমন হবে, এখানে আসলে কি হচ্ছে? ডান দিকের ছবিটা একটু দেখো, মেটালিক বন্ড কিন্তু আসলে কি হচ্ছে এখানে দেখো তো। দেখো উপরে দুইটা অ্যাটম আছে, সে কি করছে আসলে? মানে এখানে ছেড়ে দিচ্ছে, মনে করো যে উপরে যে দুইটা অ্যাটম তো অনেকগুলাই আছে, দুটো ছবি দেখানো হচ্ছে, তারা কি করছে? অ্যাটম গুলো ছেড়ে দিচ্ছে। এখন অ্যাটম গুলা কোথায় যাচ্ছে ছেড়ে দেওয়ার পরে? অ্যাটম তো না, অ্যাটম গুলোর মধ্যে ইলেকট্রন, ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রন গুলা এরপরে এই যে ছবিতে কি হচ্ছে, এরা কি বিভিন্ন জায়গায়, এই যে অনেক এগুলা কি কালো গুলা নিউক্লিয়াস, তার চারপাশে যেগুলো যেগুলো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে সেগুলো কি হচ্ছে? নিউক্লিয়াসের চারপাশে চারপাশে কি করছে? ঘুরতে যাচ্ছে, ঘুরতে আছে। তার মানে কি এখানে কি অনেক বেশি ফ্রি ইলেকট্রন আছে না? এখন এটা কি করবে? যে কোনো অ্যাটম, যে কোনো নিউক্লিয়াস কি করতে পারে? যে কোনো একটা অ্যাটমকে, সরি, যে কোনো একটা ইলেকট্রনকে সে গ্রহণ করতে পারে। তাহলে এখানে প্রথমে কি হচ্ছে? অ্যাটম গুলা কি করছে? তার তার ইলেকট্রন গুলাকে ছেড়ে দিচ্ছে, তাই তো? এখন এরপরে কি হচ্ছে? যে নিউক্লিয়াস গুলো আছে তারা কি করছে? ইলেকট্রন গুলাকে শেয়ার করছে। মনে করো যে এই একটা একটা ইলেকট্রন আছে, সে কি করবে? তার আশেপাশে যে নিউক্লিয়াসটা আছে সে কি করবে? সেও সেও এটাকে আকর্ষণ করবে, এবং এই পাশে যে আছে সে আকর্ষণ করবে, তখন কি হবে? এদের মধ্যে শেয়ার হবে। তাহলে এখানে প্রথমে কি হচ্ছে? প্রথমে তোমার যেই কি বলে অ্যাটম গুলো আছে, সে প্রথমে কি করছে? নিউক্লিয়াস গুলোকে ছেড়ে দিচ্ছে। নিউক্লিয়াস গুলো এরকম ক্লাউডের মতো ঘুরতে থাকে। নিউক্লিয়াস গুলো, নিউক্লিয়াস যখন ইলেকট্রন ছেড়ে দিলে ইলেকট্রন গুলো কি করে? নিউক্লিয়াসের চারপাশে এরকম ঘুরতে থাকে, ঘুরতে থাকে, এটাকে বলে ক্লাউড, ইলেকট্রন ক্লাউড। এরপরে কি হবে? যে 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 ইলেকট্রন গুলা, ফ্রি ইলেকট্রন গুলা ঘুরতে থাকবে, সে কি করবে? এরপর নিউক্লিয়াস গুলা কি করবে? তাকে আকর্ষণ করবে, এবং আকর্ষণের মাধ্যমে শেয়ার হবে। তো এটা কি বোঝা যাচ্ছে যে কেমন বন্ড হচ্ছে? বোঝা গেল? তাহলে প্রথমে আসলে কি হচ্ছে এখানে? ছেড়ে দিচ্ছে, তাই তো? তাহলে কারা ছেড়ে দেয় বলো? যাই জন্য নেগেটিভিটি বেশি না কম? শুনতে পাচ্ছ তোমরা? তার কম। হ্যাঁ, তাহলে যারা কম তারা প্রথমে ছেড়ে দিবে, সবাই ছেড়ে দিবে। ইলেকট্রন গুলা কি এরকম ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এই যে ঘুরতে থাকে এটাকে, এইগুলাকে বলা হচ্ছে ইলেকট্রন ক্লাউড, যেহেতু অনেকগুলো ইলেকট্রন আছে। এরপরে কি করবে? যে কোনো দুটো নিউক্লিয়াস অ্যাটম গুলাকে শেয়ার করবে। তাহলে এখানে কি প্রথমে ছেড়েও দিচ্ছে, পরে আবার শেয়ারও হচ্ছে। এই ধরনের বন্ডকে বলা হচ্ছে মেটালিক বন্ড। তো এখানে এই স্লাইডে যে যে ডান দিকে নিচের যে ইকুয়েশন গুলো আছে এগুলো পড়তে হবে না, হ্যাঁ? এই যে তোমার একটা গ্রাফ দেখানো হচ্ছে বা ইকুয়েশন গুলো আছে, এগুলো দরকার নেই, একটু লিখে রাখো, এগুলো পড়তে হবে না।
তাহলে তিন ধরনের বন্ড কি বোঝা গেল? আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, মেটালিক বন্ড। জি স্যার। আচ্ছা, এই তিনটাই হচ্ছে কি প্রাইমারি বন্ড, অনেক স্ট্রং। আর কিছু কিছু কিন্তু আছে সেকেন্ডারি বন্ড আছে, এরা কি উইক। এখানে কি হয় দেখো, সেকেন্ডারি বন্ডের ক্ষেত্রে কোনো কোনো শেয়ার টেয়ারও হয় না, কোনো গিভ অ্যান্ড টেকও হয় না, জাস্ট কি করে ইন্টারাকশন হয়, মানে একটার সাথে একটা একদম কাছাকাছি আছে, এর মধ্যে একটুখানি আকর্ষণ তো হয় না, ইন্টারাকশন হয়, জাস্ট কি পরে জাস্ট একটা উইক বন্ড হয়ে যায় আর কি। মানে আগেগুলোর মধ্যে যেমন কি ছিল, গিভ অ্যান্ড টেক ছিল, শেয়ার ছিল, কিন্তু সেকেন্ডারি বন্ডে এরকম কোনো ট্রান্সফারও হয় না, শেয়ারও হয় না, জাস্ট দুইটা অ্যাটম পাশাপাশি আসে এবং এদের মধ্যে একটা হালকা বন্ড তৈরি হয়, এটাকে বলে সেকেন্ডারি বন্ড। এবং এদের বন্ড স্ট্রেংথ কি অনেক কম থাকে কিসের তুলনায়? প্রাইমারি বন্ডের তুলনায়। অনেক ক্ষেত্রে আবার কি দেখা যায় কি যে মিক্স বন্ড থাকে, মানে প্রাইমারি বন্ড থাকে, সেকেন্ডারি বন্ড দুটো একসাথে থাকে, এরকম অনেক ক্ষেত্রে কিন্তু থাকে আর কি। যেমন এখানে যেটা বলতেছে দেখো কি লেখা আছে, যে বেশিরভাগ মেটালের ক্ষেত্রে দেখা যায় কি হয় মেটালিক বন্ড থাকে, নাহলে কি থাকে একটা মেটালিক বন্ড থাকে আর একটা আয়নিক বন্ড থাকে। আবার যেগুলো সিরামিক তোমাদেরকে বলছিলাম, সিরামিকের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় কি যে কোভ্যালেন্ট বন্ড থাকে, আয়নিক বন্ড থাকে। আর যেগুলো পলিমার সেগুলো অনেক দুর্বল, সেগুলোর মধ্যে দেখা যায় কি থাকে, জেনারেলি কোভ্যালেন্ট বন্ড থাকে আর থাকে হচ্ছে সেকেন্ডারি বন্ড। বুঝতে পারছো? সিঙ্গেল সিঙ্গেল বন্ড হতে পারে, যেমন মেটালের মধ্যে কিন্তু শুধু মেটালিক বন্ডও হতে পারে, আবার আবার কিছু কিছু মেটালের মধ্যে আছে কি মেটালিক বন্ডও আছে, আয়নিক বন্ডও আছে। বা সিরামিকের মধ্যে জেনারেলি কি থাকে, কোভ্যালেন্ট বন্ড থাকে, কিন্তু কোনো কোনো সিরামিকে কোভ্যালেন্ট বন্ড আয়নিক বন্ডের হাইব্রিডও থাকতে পারে। আর পলিমারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি কোভ্যালেন্ট বন্ড থাকে আর সেকেন্ডারি বন্ড থাকে। তাহলে এই তিন ধরনের বন্ড চিন্তা করে বলো দেখি, তাহলে এই তিন ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে কোনটা উইক হওয়ার কথা? প্রথমটা মেটালের ক্ষেত্রে দেখা যায়, সেকেন্ডটা হচ্ছে সিরামিক, লাস্টটা হচ্ছে পলিমার। এখান থেকে বলো দেখি যে এই বন্ডে চিন্তা করলে কোন ম্যাটেরিয়ালটা তাহলে উইক হবে, কোনটা বেশি স্ট্রং হবে? স্যার পলিমার। সবচেয়ে উইক হবে, কারণ কি এখানে সেকেন্ডারি বন্ড আছে। দেখো এরকম পলিমার তো ডিটেল পরে তোমাকে বলবো। দেখো এরকম পলিমার গুলো এরকম হয়, অনেক লম্বা চেইন হয়। পলিমার বলছে অনেকগুলো মার মিলে পলিমার হয়, দেখো অনেকগুলো মার মিলে পলিমার তৈরি হয়েছে। আবার দেখো একটা লম্বা চেন, দেখো আরেকটা চেন আছে। এখন এই যে চেনের মেইন চেন যেখানে, সেখানে কিন্তু কি কোভ্যালেন্ট বন্ড। যখন দুটো চেন একসাথে কানেকশন হচ্ছে, সেখানে আসলে কি থাকে, সেকেন্ডারি বন্ড থাকে। পলিমারের স্ট্রাকচারটা কি বোঝা যাচ্ছে? পলিমারের স্ট্রাকচার কি বোঝা গেছে কেমন? জি স্যার। পলিমারের জি মেইন স্যার। চেন, পলিমার তো লম্বা চেন হয়, মেইন চেন বরাবর দেখো কি হাইড্রোকার্বন, না যে কার্বনের, তোমরা পড়ছো না এগুলো দেখে আসছো না কেমিস্ট্রিতে? তাহলে মেইন চেনটা দেখো কোভ্যালেন্ট বন্ড, কিন্তু যখন পলিমারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনেকগুলো চেন থাকে, তো ইন্টারচেঞ্জ কানেকশন যেগুলো সেখানে কিন্তু সেকেন্ডারি বন্ড, যে এই নীলগুলো হচ্ছে সেকেন্ডারি বন্ড। এই জন্য কি পলিমার অনেক উইক। মনে করো তুমি টান দিলা, লোড দিলা, দেখা যায় কি খুব সহজেই সেকেন্ডারি বন্ড যেহেতু উইক বন্ড, এগুলো ভেঙে যায় আর কি। তাহলে মিক্স বন্ড কেমন, এটা কি বোঝা গেল? জি স্যার, সেকেন্ডারি। এবার তোমার কোন বন্ড থেকে কি ধরনের প্রপার্টি হবে দেখো, সেগুলো একটু দেখাচ্ছি আর কি। আচ্ছা বলো দেখি মেটালিক বন্ড তাহলে কেমন দেখে আসলাম, মেটালিক বন্ড গুলা কেমন, ছবি দেখে বলো এই পজিটিভটা কি আর লালটা কি? পজিটিভটা কি? নিউক্লিয়াস। আর তার চারপাশে কি আছে, অনেকগুলো ইলেকট্রন ঘুরছে, অনেকগুলা মানে ইলেকট্রন ক্লাউডের মধ্যে কি অনেকগুলো ইলেকট্রন আছে। এখন কি করবে, ইলেকট্রন গুলো যেহেতু ফ্রি, খুব সহজেই মুভ করতে পারছে, তাহলে এখানে ইলেকট্রন গুলা কি খুব সহজে মুভ করছে, তাহলে এদের কন্ডাক্টিভিটি বেশি না কম? বলো না, মেটালিক বন্ডের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো ইলেকট্রন কি এরকম ঘুরতে থাকে না চারপাশে, অনেক বেশি ইলেকট্রন আসছে, ইলেকট্রন গুলো কি খুব সহজেই মুভমেন্ট করতে পারছে, তাহলে কন্ডাক্টিভিটি, এদের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি বেশি হবে না কম হবে? বলো, চিন্তা করে বলো। স্যার বেশি হবে। হ্যাঁ, কারণ কি খুব অনেক বেশি ইলেকট্রন ফ্রি ফ্রি মুভমেন্ট আছে, তার মানে দেখো এদের কন্ডাক্টিভিটি অনেক বেশি, নাকি গুড কন্ডাক্টর যাদের মধ্যে মেটালিক বন্ড থাকবে
তারা কি হবে? ইলেকট্রিক্যাল কন্ডাক্টর হবে। আচ্ছা, এদের মেকানিক্যাল প্রপার্টি কেমন হয় বলো দেখি? এরা কি, এদেরকে কি বেন্ড করা যায় বা এদেরকে কি ডিফর্ম করা যাবে খুব সহজে? তুমি লোড দিলা, এরা কি সহজে বাঁকা হবে? স্যার লোড দিলে স্যার। সহজে বাঁকা হবে না। কেন হবে না? মানে এখানে স্যার, তুমি লোড দিলা, এরা দেখো কি, ইলেকট্রন গুলো তো মানে এদের বন্ড তো আছে, কিন্তু এরা কি সবসময় মুভ করছে না ইলেকট্রন? তুমি লোড দিলা, এরা কিন্তু কি খুব সহজে এই বন্ডটাকে, এই বন্ড এদেরকে ভেঙে ফেলা যাবে, যার জন্য এদের ডাক্টিলিটি কিন্তু অনেক বেশি। বুঝতে পারছো? তাহলে তোমার যেগুলো মেটালিক বন্ড সেগুলো একটা একটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল এরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, মানে কন্ডাক্টিভিটি অনেক বেশি, এদেরকে কি মোটামুটি অল্প লোডেই ডিফর্ম করা যাবে, যার জন্য এদের ডাক্টিলিটি কি, ডাক্টিলিটি মানে কি মনে আছে কি বলছিলাম? কি টেনসাইল লোড দিলে যাকে যত বেশি বেন্ড করা যাবে বা যত বেশি ডিফর্ম করা যাবে তার ডাক্টিলিটি তত বেশি। এদেরকে কিন্তু কি অল্প লোডে কিন্তু দেখা যাবে, কি দেখা যেরকম দেখানো হচ্ছে না, বেন্ড করা যাচ্ছে, যার জন্য এদের ডাক্টিলিটি অনেক বেশি। সেকেন্ডারি যেগুলো কোভ্যালেন্ট বন্ড, সেখানে কি হয় বলো দেখি? কোভ্যালেন্ট বন্ড কি স্ট্রং না উইক? কি অনেক স্ট্রং না কোভ্যালেন্ট বন্ড? তাহলে তুমি যদি এখানে ভাঙতে চাও, এটাকে ভাঙতে চাও, তাহলে কি করতে হবে তোমার? কি লোড বেশি লাগবে না কম লাগবে? ডিফর্ম বেশি। করতে গেলে অনেক বেশি লাগবে, তো যার জন্য যাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে দেখো তারা কি জেনারেলি কি হয়, বিটেল হয়, ভঙ্গুর হয় আর কি। আচ্ছা, এখন এদের মধ্যে কি ইলেকট্রন গুলা কেমন? এরা তো শেয়ার করছে, পাশে একটার সাথে একটা শেয়ার করছে। ইলেকট্রন কি খুব, এটা কি মুভ করতে পারে আসলে খুব বেশি, বা পারেই নাকি বলা? কেমন কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রন মুভমেন্ট কি আছে? দেখো খুব বেশি নেই, মানে নাই বললেই হয় আর কি, যার জন্য কি এখানে এদেরকে যদি তুমি ইলেকট্রন যখন ভোল্টেজ অ্যাপ্লাই করবে দেখা যাবে কি ইলেকট্রন মুভমেন্ট কিন্তু খুবই কম হবে, যার জন্য এরা আসলে কি, এরা আসলে ইনসুলেটর। তাহলে এদের ডাক্টিলিটি অনেক কম, এরা কি জেনারেলি কি মেকানিক্যাল, এটা বিটেল, আর এরা ইলেকট্রিক্যাল, এরা কি ইনসুলেটর, মানে এদের মধ্যে কি কিন্তু কি কোনো ফ্রি ইলেকট্রন তো নাই, এবং ইলেকট্রন মুভমেন্ট কি অনেক কম, যার জন্য এরা হচ্ছে কি ইনসুলেটর। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যে কোভ্যালেন্ট বন্ডের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলা কেন বিটেল হয়, সেগুলা কেন ইনসুলেটর হয়, এই প্রশ্নগুলো উত্তর, এগুলো এই প্রশ্ন কিন্তু আসতে পারে। চায়নিক বন্ডে কি হবে? আয়নিক বন্ডে কি হয়, একটার সাথে একটা, একটা পজিটিভ একটা নেগেটিভ, তারা কি একজন ইলেকট্রন দান করে, একজন ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করছে। তো এখানে কি কিছুটা হলেও ইলেকট্রিক্যাল মুভমেন্ট আছে, ইলেকট্রনের মুভমেন্ট কি অল্প হলেও তো আছে, যার জন্য কি এদের এদের দেখো এরা কি ইলেকট্রিক্যালি একদম কন্ডাক্টিভও না, আবার কি এরা একদম ইনসুলেটরও না, এদের কন্ডাক্টিভিটি মাঝারি, খুবই লিমিটেড, অল্প অল্প কিছু হলে এদের কন্ডাক্টিভিটি আছে। সে এদের মেকানিক্যাল প্রপার্টি কেমন হবে? দেখো এখানে কিন্তু কি ইলেকট্রনের মুভমেন্ট কিছুটা হলেও আছে, যার জন্য এদের বন্ড গুলা কি অবশ্যই কোভ্যালেন্ট থেকে কিছুটা হলেও উইক, যার জন্য কি এটাকে যখন এদেরকে লোড দিলে দেখা যায় কি একটু অল্প লোড, মানে হ্যাঁ অবশ্যই তোমার ইয়ে না কি, কি নাম জানি, মেটালিক বন্ড থেকে স্ট্রং, কিন্তু কি কোভ্যালেন্ট বন্ড থেকে একটু উইক। তাহলে কিছুটা লোড দিলে দেখা যাবে কি এদের মধ্যে কিছুটা হলেও ডিফর্মেশন হবে, যার জন্য এদের ডাক্টিলিটি আছে কিন্তু কি খুব বেশি না। তো এদেরকে বলে পুয়ার ডাকটাইল আর কি, মানে ডাকটাইল কিন্তু কি অল্প ডাকটাইল। আর এখানেও তো ইলেকট্রনের মুভমেন্ট কিছুটা হলেও আছে, মানে অ্যাটলিস্ট এখান থেকে এখানে, এখান থেকে এখানে তো মুভমেন্ট হয়, যার জন্য এদের কি কন্ডাক্টিভিটি আছে কিন্তু কি অনেক লিমিটেড, খুবই কম। তো যেগুলো যেখানে তোমার সেকেন্ডারি বন্ড আছে সেখানে, এখানে কি হচ্ছে বলো দেখি? যেমন পলিমার, এরা কি ডাকটাইল হবে নাকি ব্রিটেল হবে বলো? যেটা বলো দেখি, এটা কেরা কি হবে? ডাকটাইল হবে। ডাকটাইল হবে। কারণ কি এদের সেকেন্ডারি এদের বন্ড। চেন বরাবর কিন্তু বন্ড স্ট্রং, কিন্তু যখন ইন্টার চেন যেখানে, সেখানে কিন্তু ইকুইভ্যালেন্ট বন্ড, সরি সেখানে কিন্তু সেকেন্ডারি বন্ড। সেকেন্ডারি বন্ড কাজে তুমি যখন লোড দিলা দেখা যাবে কি সেকেন্ডারি বন্ড গুলো খুব সহজেই ভেঙে যাবে, এবং ভেঙে যাবে। ভেঙে যাওয়া মানে কি অনেক বেশি ডাকটাইল। জি স্যার। এদের এদের মেল্টিং পয়েন্টও কম না বেশি? কম। যেহেতু সফট, কম। দেখো এদের মেল্টিং পয়েন্ট অনেক কম আর কি। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়, হ্যাঁ, যেগুলো তুমি যদি আমি বলতে পারি, তো যেখানে তোমার সেকেন্ডারি বন্ড আছে তাদের, তারা কেন ডাকটাইল হবে, তারা কেন, তার মেল্টিং পয়েন্ট কেন কম হবে, এরকম আসতে পারে। বা যেখানে আয়নিক বন্ড ডমিনেট করবে তারা কি, তারা কেন
তাদের ডাক্তারিটি কেন কম, তাদের কন্ট্রিবিউটি কেন লিমিটেড, এইসব প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। কোনো কোশ্চেন থাকলে করো ভাই, যদি বুঝতে না পারো কিছু জিজ্ঞেস করো। আচ্ছা, জিজ্ঞেস করার কিছু আছে? নাই? যখন আমি পড়াবো তখন যদি বুঝতে না পারো জিজ্ঞেস করে নিও, পরে কিন্তু দেখবা যে মানে হয়তোবা তুমি একটু দেখতে হবে বা বাসায় গিয়েও দেখতে পারো, পরে যদি মনে করো যে বুঝতে পারো পরে ক্লাসে কিন্তু জিজ্ঞেস করার অপশন আছে, বা পরেও জিজ্ঞেস করতে পারো। আর যদি এখন সবচেয়ে ভালো হয় যদি এখন কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারো। জিজ্ঞেস করার কিছু নাই? আমি শেয়ারটা বন্ধ করে দিচ্ছি।